দেশজুড়ে হামের যে প্রকোপ সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আমাদের সহকর্মীরা যুক্ত হবেন, একজন নাটোর থেকে এবং অপরজন বরগুনা থেকে। শুরুতেই আমরা নাটোরে যেতে চাই। সেখানে আমাদের সহকর্মী তারিকুল হাসান আমাদের জন্য অপেক্ষা করছেন। তারিকুল, নাটোরে হাম সংক্রমণের চিত্র আসলে কি? সেখানে গত 24 ঘন্টায় নতুন রোগী কেমন ভর্তি হয়েছে এবং টিকার কার্যক্রম কেমন চলছে সে সম্পর্কে জানাবেন। সারা দেশের মতো আশঙ্কাজনকভাবে নাটোরে হামের লক্ষণ নিয়ে আসা রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলছে। এ পর্যন্ত নাটোর জেলা জুড়ে 192 জন রোগী হাম উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে এসেছেন এবং নাটোর জেলায় যে হাসপাতালগুলো আছে সেখানে এখন পর্যন্ত 15 জন রোগী চিকিৎসা নিচ্ছে, এমন তথ্য জানিয়েছে নাটোরের সিভিল সার্জন কামাল উদ্দিন ভূঁইয়া। আর এই হাম উম রোগ এবং হাম রোগের উপসর্গ ছড়িয়ে পড়ার কারণে কিন্তু এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রোগীর স্বজনরা সময় পার করছে। এ যে রোগীগুলো আক্রান্ত হচ্ছে তাদের বেশিরভাগই কিন্তু শিশু। এ কারণেই তাদের সেই শঙ্কার জায়গা কিন্তু আরো বেশি। আসলে এই এ উম এপ্রিলের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি থেকে শুরু হয় হাম সংক্রমণ, কিন্তু আসলে জেলায় থামছে না কোনোভাবে। হাসপাতালগুলোতে আমরা প্রতিদিনের খবর পাচ্ছি, দেখছি যে রোগী আসছে। তবে ডাক্তাররা আসলে শঙ্কিত না হয়ে সচেতনতা, সতর্কতা কথা বলছেন। তারা যেমনটি জানিয়েছে যে যে আসলে উপসর্গ দিলে অথবা এই যেহেতু মিজেলস ভাইরাস খুব দ্রুত ছড়ায়, আসলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে এসে সেবা নেওয়ার কথা তারা জানিয়েছেন। আর সারা দেশের যে আহ, তথ্য আমরা গণমাধ্যমে দেখছি, তার কিন্তু ব্যতিক্রম হচ্ছে না নাটোরেও। কারণ একইভাবে কিন্তু ছড়িয়ে পড়ছে উপজেলাগুলোতে। আপনারা জানেন যে নাটোর কিন্তু যে 18টি জেলা মানে উচ্চ ঝুঁকিপূর্ণ তার মধ্যে রয়েছে, এবং নাটোর সদরকে বিশেষভাবে সেই ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেই হিসাবে কিন্তু জরুরি টিকাদানও চলছে। এই টিকাদান কর্মসূচি কিন্তু নাটোর সদরে চলছে। সিভিল সার্জনের তথ্য মতে এখন পর্যন্ত প্রায় 22,000-এর মতো শিশুকে হাম টিকার আওতায় আনা হয়েছে এবং এই টিকাদান কর্মসূচি কিন্তু চলমান রয়েছে। নাটোর সদর উপজেলার যে ইউনিয়ন ওয়ার্ডগুলোতে এই টিকাদান কার্যক্রম চলছে এবং যে আহ, পৌরসভার আওতায় এই টিকাদান কার্যক্রম চলছে। তো যে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ছে স্বজনদের মধ্যে, রোগীর আত্মীয়দের মধ্যে, তার বিপরীতে চিকিৎসকরা কিন্তু বলছেন যে শঙ্কিত হওয়ার কিছু নেই, টিকা কার্যক্রম অব্যাহত আছে। আর উপসর্গ যদি দেখা দেয় তাহলে দেরি না করে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ার কথা বলছেন হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা। জি তো তারিকুল, আপনাকে ধন্যবাদ নাটোরের হাম সংক্রমণের পরিস্থিতি সম্পর্কে আমাদের জানানোর জন্য। আমাদের সঙ্গে বরগুনা থেকে যুক্ত আছেন নুরুল আহাদ অনিক। অনিক, আপনি বরগুনার জেলার যে হামের সংক্রমণের পরিস্থিতি সে সম্পর্কে আমাদের জানাবেন। সেখানে কি আমরা জানি বরগুনা কিন্তু অন্যতম হটস্পট হিসেবে আবির্ভূত হয়েছে, সেখানে আসলে টিকা কার্যক্রম চলছে কিনা এবং পরিস্থিতি কতটুকু নিয়ন্ত্রণে রাখতে পেরেছে? ধন্যবাদ আপনাকে। আমি যদি আপনাকে টিকা কার্যক্রম থেকে শুরু করি, আপনাদেরকে জানাতে চাই বরগুনা সদর উপজেলায় হামের সংক্রমণ শুরু হওয়ার পর কিন্তু সরকারিভাবে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি ইতিমধ্যেই পূরণ করা গিয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ যে তথ্য, সেই তথ্য অনুযায়ী বরগুনায় সদর উপজেলায় প্রায় 22,000 শিশুকে হামের টিকাদান কর্মসূচি সম্পন্ন করা হয়েছে। যদিও এইটি লক্ষ্যমাত্রা ছিল 23,000, কিন্তু আজ 8ম দিনে টিকাদানের যে দিনগুলোর মধ্যেই কিন্তু ইতিমধ্যেই সেই সংক্রমণ আর যে মাত্রা সেটা লক্ষ্যমাত্রা অর্জন করেছে। এছাড়া আমি আপনাদেরকে বরগুনা জেলার সার্বিক পরিস্থিতি যদি জানাই, এখন পর্যন্ত 24 ঘন্টায় বরগুনা জেনারেল হাসপাতালে হামসন্তে ভর্তি হয়েছিলেন 23 জন। এর মধ্যে
দুঃখিত, ৭ জন, এর মধ্যে ২৩ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া এই নিয়ে কিন্তু বরগুনা জেনারেল হাসপাতালে ১৪৩ জন হাম সন্দেহে ভর্তি হয়েছিলেন। আরেকটি স্বস্তির বিষয় হচ্ছে বরগুনা সদর হাসপাতাল থেকে ইতিমধ্যেই ২১৩ জন চিকিৎসা নিয়ে কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এমনটাই জানিয়েছিলেন যে আমাদেরকে বরগুনা যে সদর হাসপাতালে যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন তিনি। এছাড়া আরেকটি বিষয় আপনাদের জানাতে চাই যে বরগুনায় এখন পর্যন্ত ৩৮ জন হাম সন্দেহে ভর্তি হওয়ার পরে কিন্তু হাম শনাক্ত হয়। এরপর কিন্তু এখন পর্যন্ত নতুন করে কোনো হাম আক্রান্ত রোগীর খবর আমরা এখন পর্যন্ত পাইনি। আরেকটি স্বস্তির বিষয় আপনাদেরকে জানাতে চাই, বরগুনায় এখন পর্যন্ত ৩ জন রোগীর মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি এবং এই ৩ জনের পর এখন পর্যন্ত নতুন করে কিন্তু কোনো মৃত্যুর খবর আমরা জানতে পারিনি এবং এখন পর্যন্ত বরগুনা হাসপাতালে কোনো মৃত্যুর কোনো ঘটনাও ঘটেনি। এই ছিল হাম নিয়ে আমার কাছে বরগুনা থেকে সব শেষ। আচ্ছা, মৃত্যুর কোনো সংবাদ নেই, হ্যাঁ সেটি স্বস্তির খবর। অনেক আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।